কি কারণে, কি পরিস্থিতিতে যখন দেশে আম অশান্ত হয়ে উঠলো, ঢাকাতে প্রচুর আন্দোলন হচ্ছে, আমরা নিজেরাই সবাই কনফিউজড কারণ দেখছি যেন ল এনফোর্সমেন্ট এজেন্সিস তারা গুলি করছে, ছাত্র আন্দোলন করছে। সেই মুহূর্তে তুমি তাদের উপরেই আবার গরম পানি ঢালতে বললে, এইটার কারণটা কি? আচ্ছা, আমরা 1 তারিখে গেছি বিটিভিতে। বিটিভিতে কেন গেছি? বিটিভি থেকে আমাদের যাওয়ার কথা ছিল হাসপাতালে। তো একদল ওদের মধ্যে কি একটা ঝামেলা হয়েছে, তো এত গরম ছিল আমি বিটিভিতে গেছি। বিটিভিতে যে সত্যি দেখেছি, বিটিভিতে থেকেই তো আমরা বেড়ে উঠেছি। আমাদের যে একদম মানে ভয়ানক বাজে অবস্থা, সত্যি কথা। তো ওইখান থেকে চলে আসছি, মনটাও খারাপ ছিল। 1 তারিখ, সেদিন আমার জন্মদিনও ছিল। 2 তারিখ আমরা ছিলাম বাসায় ছিলাম। 3 তারিখে গেছি এফডিসিতে। 4 তারিখে আমরা গেছি প্রেস ক্লাবে, আমি আর প্রাচী। দেখলাম যে খুবই ভয়ানক অবস্থা, এবং আমাদেরকে প্রাচী বললো আপনি তাড়াতাড়ি চলে যান বাঁচতে হলে, কারণ মব আসতেছে। তো আমরা তো আমি চলে আসছি। আসার পরে আসার সময় দেখলাম যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, এবং স্ক্রলে দিচ্ছে যে হাসপাতালে কিছু ছেলে মেয়ে, কিছু সন্ত্রাসী ডাক্তার নার্স সেজে ঢুকে গেছে এবং রুগীরা চিৎকার করছে, চেঁচামেচি করছে। এই স্ক্রলটা দেখলে এখনো পাওয়া যাবে যদি প্রুফ থেকে থাকে। তো আমরা বাসায় চলে এসেছি এবং আগুন জ্বলছে, এবং সেদিন আমাদের অ্যাসোসিয়েটেড হওয়ার কথা ছিল সবাই নিয়ে। আসলে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যাবার কথা ছিল, দেখা করার কথা, পুরো ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা বাসায় চলে এসেছি। উত্তরায় ঝামেলা, সারা বাংলাদেশে তখন ঝামেলা। সন্ধ্যাবেলাতেও দেখলাম যে আমাদের ভীষণ আগুন, হাসপাতালে আগুনই জ্বলছে। এখন হাসপাতালে মানুষ কখন যায়? অসহায় মানুষ তো যায়, রুগীরা যায়, তাদের আত্মীয় স্বজনরা চিৎকার চেঁচামেচি করছে। ধরো একটা ছোট্ট বাচ্চা হাসপাতালে শুয়ে আছে, প্রচন্ড অসুস্থ সে, বা সার্জারি হয়েছে, তখন আগুন জ্বলছে। কোনো মায়ের কি সেটা ভালো লাগবে? আমি তো মা, আমি কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে অনেক কথা বলেছি আমার ফেসবুকে, হ্যাঁ অনেক কথা বলেছি। আমাকে কিন্তু অনেকে হুমকি দিয়েছে, আপনারা কি লিখতেছেন, কেন লিখতেছেন? ভাই আমি তো মা রে ভাই, আমি কেন? ছাত্রছাত্রী মারা যাবে, মানে বাচ্চারা, ছাত্রছাত্রী না তো, যে কোনো বাচ্চা বা যে কোনো মানুষ যদি মারা যায়, সেটা কি একজন সুস্থ মানুষ সেটা সহজভাবে নিতে পারে? আমি পারি নাই। তো আমরা স্বাভাবিক সন্ধ্যার পরে বিকেলের দিকে দেখলাম আমার এক সহকর্মী লিখেছে যে হাসপাতালে আগুন। তখনও কিন্তু হাসপাতালে আগুন কি জামাত শিবিরের মেধাবীরা হাসপাতালে কাউকে ঢুকতে দিচ্ছে না। সেখানে সাংবাদিক, গণমাধ্যম কর্মীরা আছেন, এবং আত্মীয় স্বজনরা তো আছে, ডাক্তার নার্সও আছে, এবং মানে এই ধরনের ফায়ার সার্ভিস ঢুকতে দিচ্ছে না, ফায়ার সার্ভিস যারা নাকি হেল্প করবে। তখন আমি বললাম গরম জল দিলেই হয়। আমার ওই একটা লাইনই আছে, গরম জল দিলে। ওখানে ছাত্রছাত্রীদের কথা নাই, কিচ্ছু নাই, এখনো তুমি দেখতে পারো। গরম জল দিলেই হয়, দেওয়ার পরে ওরা একটা হাসিস। জাস্ট আমরা একটা জায়গায় বসলে অনেক ধরনের কথা হয়। আর এই যে গরম জলটা, এটা কি নতুন কিছু? এটা কামান থেকে তো অনেক সময় রঙও দেয়। এটা ওয়ার্ম ওয়াটার, মানে কুমকুম গরম জল দেয়, কুমকুম গরম জল তো দেয়। কারণ হচ্ছে আমরা যারা আমরা ওয়েস্টে থাকি, আমরা জানি যে কোনো রকমের ক্রাউড ডিসপার্সের ক্ষেত্রে গরম জল সারা বিশ্বেই ব্যবহার করা হয়। এটাতে কোনো পার্মানেন্ট শারীরিক ক্ষতিও হয় না, এতে মারাও যায় না। তবে ব্যক্তিগতভাবে মনে করি গুলি করার যে গুলিগুলো হয়েছে, সে যাই করুক, এটা আন্ডার ইনভেস্টিগেশন। গরম জল ঢাললে কারো শারীরিক এমন কোনো ক্ষতি হয় না, এবং সারা বিশ্বে এটা ইউজ করা হয়। কিন্তু এইটাকে কেন, এটার পরে আমি দেখেছি এই বিষয়ে এই মানুষটি সবচেয়ে বেশি এটাকে নেগেটিভলি নিয়েছে এবং নেগেটিভলি প্রচার করেছে, সেই লোকটি এখন উপদেষ্টা, সেটা হচ্ছে ফারুকী। তো ফারুকী এটাকে কেন পিক আপ করলো? ফারুকীর সাথে কি তোমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল, বা হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন? না, আমার ওনার সাথে কি ব্যক্তিগত ওনার দ্বন্দ্ব থাকবে? আমার তো ওনার যে তার যে মানে সংস্কৃতির যে তার যে, সে তো সবচেয়ে বেশি ছিল, মানে লাভবান ছিল আমাদের ইন্ডাস্ট্রি, মানে বাংলাদেশের তার বিশাল একটা দল আছে, তারা সবাই কাজ করেছে সিআরএতে, এবং সবচেয়ে বেশি তারাই বেশি বেনিফিটেড। যেটা যদি বলি, আমরা একটা ছবি হয়েছে 21শে আগস্ট, সেই ছবিটা ওনারই একজন অ্যাসিস্ট্যান্ট বা ওনাদের কারোরই অ্যাসিস্ট্যান্ট বানিয়েছেন। সেখানে তোমার কি ধারণা যে বিএনপি কে অনেক ভালোভাবে দেখানো হয়েছে? তোমার কি মনে হয় তাই?
21 আগস্ট বিএনপিকে ভালো হিসেবে দেখানোর কোনো স্কোপ নেই। দ্যাটস রাইট। এবং যার জন্য তারা এখনো আলো আসবেই এটা নিয়েই কথা বলতে থাকে। এই সিনেমা কারা তৈরি করছে? এটা করেছে এই যে ওনাদেরই কোনো অ্যাসিস্ট্যান্ট আমাদের ফারুকী সাহেবের কথা বলছো? হ্যাঁ, ওনার অ্যাসিস্ট্যান্টরা বা ওনাদের গ্রুপের কেউ হবে যে নাকি বানিয়েছে, এবং ওনারা সিআইএ প্রচুর হাজার হাজার কোটি কোটি টাকার কাজ করছে। আমি বলি এটা ফান্ড সবাই জানে। এটা মেইন ফান্ডিংটা কিভাবে হয়েছে? সিআরআই একটা সংগঠন ছিল, তাদের মাদার আমি আসলে প্রপারলি বলতাম সিআরআই এটুকুই নামটা জানি, তার মাদার যাদের মাদার অর্গানাইজেশন আছে সেটা হচ্ছে আর্মিদের দ্বারা পরিচালিত হতো। বাংলাদেশের সম্পর্কে যারা বড় বড় কাজ করবে বা তাদের একটা সিস্টার কনসার্ন হচ্ছে এই যে সিআরআই। আচ্ছা, তাদের মাধ্যমেই অনেক কাজ হয়েছে, ডকুমেন্টেশন হয়েছে, বাংলাদেশের ডেভেলপমেন্ট, নন ডেভেলপমেন্ট বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এসব নিয়ে অনেক কাজ হয়েছে এবং কাজগুলো তারাই করেছে। আমরা কোথায়? বাট তুমি বলতে চাচ্ছ, লেট মি মেক ইট ক্লিয়ার টু পাবলিকের জন্য, যে এই যে সিআরআই বা এদের সঙ্গে যারা ছিল তারাই এই 21 আগস্টের উপরে ফিল্ম তৈরির পেছনে তারা ফান্ডিং করেছে, তারা কাজ করেছে। এবং তুমি বলতে চাচ্ছ এই যে 21 আগস্ট ফিল্মে তো তার নিশ্চয়ই এটা তো বিএনপির পক্ষে ফিল্মও হবে না, এটা সত্যি কথা যেটা আওয়ামী লীগের পক্ষে ফিল্ম এটা হবে। এবং এই ফিল্মের পেছনে ফারুকী গং কাজ করেছে, এটা বলতে চাচ্ছ? ওনার গংটা আমি জানি না, তবে আমি যতটুকু জানি ওনাদের তো অনেকটা বড় একটা দল কাজ করে আমাদের ইন্ডাস্ট্রিতে। ওনারা অনেক বড় এবং ওনাদের অনেক ক্ষমতা এবং ওনাদেরকে অনেকেই হেল্প করে। ওনাদেরকে বড় বড় পত্রিকা প্রতিষ্ঠানও হেল্প করে। আমি জানতে চাচ্ছি যে এই যে তুমি বলেছো কিছুক্ষণ আগে বলেছো, দেখলাম যে এরা প্রচুর ফয়দা নিয়েছে বিশেষ করে আওয়ামী লীগ সময়ে। আমরা জানতে চাই, আমি ফায়দাটা বলতে চাই না এই কারণে, কারণ আমার কথা হচ্ছে আওয়ামী লীগ ওনাদেরকে তো হেল্প করেছে বা কাজ দিয়েছে, ফায়দা আমি বলছি না। আমরা কোথায়? আমি কোথায় সেখানে? আমি কোথায়? হেল্প করেই থাকে, হেল্প শব্দটা হেল্প বলছি না, হেল্পটাও না ফায়দাও না, তাদের ক্রিয়েটিভিটি আছে, তারা কাজ করছে। তার মানে কি আমাদের কোনো ক্রিয়েটিভিটি ছিল না? আওয়ামী লীগের শাসনামলে তারা কি উপকৃত হয়েছে? একবারেই খুবই উপকৃত কিভাবে? এই উপকারটা কিভাবে হয়েছে? কারা উপকৃত হয়েছে? তারা কাজ করেছে। আমরা যারা সত্যিকারে আওয়ামী লীগের সাথে কাজ করেছি আমি জানি, আমার কথা বলতে পারি। আমি একটা ছবি পেয়েছি, তার জন্য বাংলাদেশে একটা ভূমিকম্প হয়ে গেল। আমি কেন ছবি পাইলাম? আর আমি সেন্সর বোর্ডে ছিলাম। কারণ হচ্ছে আমি তো এত বছর ধরে কাজ করছি, ছবিতে অভিনয় করছি। আমার পারিবারিক একটা ঐতিহ্য আছে, আমার এই সাংস্কৃতিক অঙ্গনে আমার ফ্যামিলির তো একটা অবদান আছে। তো আমি কি একটা ছবি পেতে পারি না? 40 বছর ধরে অভিনয় করছি, এটা তো একটা মিনিমাম। অনেকেই তো যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাও তো ছবি পাচ্ছে, শুধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, শুধু আওয়ামী লীগের সময় না, এর আগেও তো হয়েছে। তো আমি কেন সুযোগ পাবো না? কেন? আমি অন্য বিশ্বাস বলে তুমি সেন্সর বোর্ডে থাকার কারণে কি ফারুকীর একটা সিনেমা মুক্তি পাচ্ছে না? হ্যাঁ, থ্যাঙ্কস গড আমি সেই সময় ছিলাম না। আমি কিন্তু সেই সময় ছিলাম না, শনিবার বিকেল তো, আমি সেই সময় ছিলাম না। এবং আমার ছবিটা দেখার ইচ্ছা ছিল, কোনোভাবেই ছবিটা আমি দেখতে পারি নাই। আমি জানি না কি ক্যাচাল, তাও জানি না, আমি জানি না। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় কারা কারা আওয়ামী লীগ শাসন আমলে ভালো কাজ পেয়েছে, অথবা তুমি যে শব্দটি ব্যবহার করতে যাচ্ছ না, উপকৃত হয়েছে, ফয়দা লুটেছে, এক্ষেত্রে কিছুদিন আগে আমার এখানে একজন সঙ্গীত শিল্পী ছিলেন, সে কিছু মেনশন করেছিলেন। তারা কি এখনো বহাল তবিয়তে আছে নাকি? তারাই, এবং এরাই থাকেও তো, তাই আমি তাই দেখছি। নাম বলো না কেন? না, নাম বললে তো আসলে আমার নাম যারা বলেছে এবং যেসব সংবাদপত্র আমাকে ট্যাগ দিয়েছে, উনি বললেন ছাত্রছাত্রীদের উপরে গরম জল দিতে। তারা কি প্রমাণ করতে পারবে? আমি বলেছি, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমার নাম ধরে, আমি তো এত অসভ্য না, আমার একটা ভদ্রতা বোধ আছে। আমি নাম বলে তাদেরকে বলবো না, কারণ মানুষ জানে। এবং তাদের যারা তোমরা কাজ করছো, আমার মনে হয় তোমাদেরই খুঁজে বের করতে হবে যে আসলে তারা কারা। মানুষকে জানানো দরকার। আমরা কেন ভিকটিম হতে যাব? আমি তো ছাত্রছাত্রীদের পক্ষেই ছিলাম, আমি সন্ত্রাসীদের পক্ষে না। যারা গরম জল দিয়েছে আদতে তো যারা লিখতেছে ছাত্রছাত্রী তারা ছিল না তো। তার মানে কি ছাত্রছাত্রীরাই সন্ত্রাসী? তারা কি সেটাই বলতে চায়? ঘুরায় ফিরে আমি জানতে চাচ্ছি ওরা কারা ফায়দা নিয়েছিল শেখ হাসিনা শাসনামলে? বললামই তো, আমরা জানতে চাই। অনেকেই আমার কাছে প্রশ্ন ছুটছে যে স্পেসিফিক্যালি আমরা জানতে চাই। হ্যাঁ, ফারুকীরা তো সুযোগ পেয়েছে। ফারুকী নগদের কাজ কে করেছে? নগদের কাজ কে করেছে বেশি? তো কাদের ওইটা কাদের?
সিআরআই কাদের নিয়ে কাজ করেছে? আমি কোথায়? আমি কোথায়? আমার জানতে হবে যে আমি কোথায়, কেন নাই আমি 96 থেকে মাঠে কাজ করেছি। ওয়্যার আই অ্যাম, আমি তো কোথাও নাই। মানে এগুলো কি আসলে কি আমাদের মধ্যে? এবং আমাদের জুনিয়র শিল্পীরা যে ধরনের ভাষা ব্যবহার করেছে, ফর হোয়াট ইজ দ্য রিজন ওয়াই? তারা লেখাপড়া জানে না, আগে পরে পড়বে না, তারা না পড়ে বলতেছে। এক সাংবাদিক আমাকে ফোন করে বলতেছে আপনি না 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 কামানে তো ঠান্ডা জল দেয়। মানে কি বড় একদম বিজ্ঞ মানুষ। আবার এরকম আমরা কথা শুনছি, অনেকেই দেশের বাইরে থেকে সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাক্টিভিস্ট আছে ইনফ্লুয়েন্সিয়াল, তারা এরকমও ফতোয়া জারি করছে যে কিছু কিছু অভিনেতারা তারা আমাদের সিনেমা পাড়ায় যেতে পারবে না, এফডিসিতে যেতে পারবে না। এর ভিতরে কয়েকটা নাম এসেই গেছে, সবাই জানে, এটা লুকোনোর কিছু নেই, যে সাকিব খান যেতে পারবে না। কেন? কারণ মূলত বোধহয় তার সাথে ফারুক ভাইয়ের সমস্যা হয়েছিল। ফারুক ভাই আওয়ামী লীগে ছিলেন, উনি এই জন্য অনেকেই বলছে যে সাকিব খান যেতে পারবে না, যে আরো কয়েকজন নাম এসছে, তারা যেতে পারবে না। এই তারপরে তোমার দীপজলের নামও এসছে। এই যে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে পলিটিক্যাল একটা স্ফিয়ার গড়ে উঠেছে, যারা বাংলাদেশের সংস্কৃতি কর্মী, তাদেরকে কি আসলে রাজনীতি করতেই হয়, নাকি রাজনীতি করলে যদি ফায়দা নাই হয় তাহলে রাজনীতিতে কেন ইনভলভ হবে, এবং রাজনীতি ইনভলভ হলে কি ফায়দা পাওয়া যায়? তাহলে কি সাংস্কৃতিক অঙ্গন তাহলে কি মুক্ত নয় বাংলাদেশে? আসলে ফায়দার বিষয়টা কিন্তু এখানে মানে আমি মনে করি খুবই অপ্রাসঙ্গিক কথা। আসলে আমি সচেতন মানুষ, আমি রাজনৈতিক প্রজ্ঞাবান নই, বাট আমি সচেতন মানুষ, আমি সচেতন নাগরিক। আমার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, সে বিএনপি হোক, সে আওয়ামী লীগ হোক, সে জামাত হোক, সে জাতীয় পার্টি হোক। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের চিন্তাধারা, তার ইচ্ছা, তার পছন্দকে আমাদের প্রত্যেকের সম্মান জানানো উচিত। আমি এইটা শেষ করি। তো এই যে এখানে যে আমাদের কামলা হ্যারিস যে লাস্ট ইলেকশনটা করলো আমেরিকার, সেখানে কিন্তু অপরা উইনফ্রিকে আমরা আসতে দেখলাম, উনি কথা বললেন এবং সবাই সেটা শুনলেন। তার মানে কি উনি কামলা হ্যারিসকে সমর্থন করেছেন। সমর্থন করাটা তো অন্যায় নয়, কিন্তু এখন আমি তোমাকে সমর্থন করি, তুমি অন্যায় করছো, সেটাকে আমি সমর্থন করছি না। তুমি অন্যায় করবে সেটা নিশ্চয়ই আমি সমর্থন করব না সচেতন মানুষ হিসেবে, কিন্তু তোমার যে ইয়েগুলো আছে যে তোমার ভোটের সময় দাও, সেই কথাগুলোর সাথে যদি আমার মতামত যদি মিলে যায়, তাহলে তো আমি তোমাকে সমর্থন দেবো, এটাই তো স্বাভাবিক। আমরা বিএনপির এমন কাউকে অশ্রদ্ধা করেছি কেউ বলতে পারবে না। উজ্জ্বল সাহেবকে, এই যে আমাদের জায়েদ যখন ছিল, ও তো উজ্জ্বল সাহেবকে নিয়ে গেছে। উজ্জ্বল সাহেব শ্রদ্ধেয় মানুষ, ওনাকে শ্রদ্ধা করবো না আমরা?